আসসালামু আলাইকুম ভাই, কি করতেছেন? আরে ভাই রসুন লাগাচ্ছি, বিনা চাষে রসুন লাগাচ্ছি। ভাই বিনা চাষে রসুন লাগাচ্ছে। আমরা বর্তমানে দিনাজপুর থেকে এখন অবস্থান করতেছি নাটোরের বড়াইগ্রাম থানায়। এদিকে রসুন চাষ হচ্ছে বিনা চাষে। আমরা বিস্তারিত ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই, এই রসুন কেমন ফলন আসে আর আপনারা কিভাবে পরিচর্যা করেন? ভাই আমরা মূলত এখন বর্তমানে আমরা ধান কাটলাম। হ্যাঁ। ধান কাটার শেষে আপনার হচ্ছে এই লারাটা অর্থাৎ ক্ষেতটা আমরা মাটি সমান করে দেখেন কেটে নিয়েছি। হ্যাঁ। আর রসুনের অর্ধেক গিটাটা পুঁতে দিচ্ছি, মানে জমিটা নরম নরম। মানে এই দেখেন আমি যে রসুনটা লাগাই যাচ্ছি সারিবদ্ধভাবে ভাবে লাগাই দিচ্ছি। এই রসুনের উপরেই আবার সার ওষুধ দিয়ে আবার খ্যার দেবো আমরা সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই আজকে এই খ্যার দিয়ে ঢেকে দেব। তাহলে খ্যারের উপরে দেখা যাবে 2-3 দিনের ভিতরে গাছটা মানে মাথা ছাড়বে আর নিচের শিকড় নিয়ে পুরো গাছটা হয়ে যাবে। হ্যাঁ, বিনা চাষের রসুনের ফলনটা খুবই ভালো ভাই। কারণ চাষের যে খরচা, চাষের রসুন খুব একটা সুবিধার ভালো হয় না। আমরাও আগে চাষ করা হয়েছে অনেক আগে। আমার এই যে সব চাষারা চাষাবাদ করেছে, আমার এই বুদ্ধিতে মানে চাষের রসুন উঠে গেছে সব বিনা চাষেই। আপনাদের এদিক সব এইরকমই বিনা চাষে? সবাই হাজার কে হাজার লক্ষ লক্ষ বিঘা জমি সব আপনার হচ্ছে বিনা চাষে। আচ্ছা। আর আপনাদের এইদিক হচ্ছে গিয়ে এই রসুনের বীজ আপনাদের এলাকায় আপনারা নিজেরাই করেন না এগুলো বাইরে থেকে নিয়ে আসতে? বীজ, বাড়ির বীজ, এগুলো সম্পূর্ণ নিজেদেরই বীজ। আচ্ছা। আপনারা এই দর্শক যদি বলে যে আমাদের বীজ লাগবে বা অন্যান্য জেলায় এরকম যদি মনে করে আমাদের নাটোর জেলায় এসে রসুন কিভাবে রোপণ করে দেখে তারপরে ওনারা যদি সংরক্ষণ করতে চায় তাহলে আমাদের নাটোরে আসি নিয়ে যেতে পারে। অথবা ওনারা যদি বিশ্বাস করে মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে অনলাইনে নিবে, সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, করতোয়া আছে, এজার আছে, স্টেক্স ফাস্ট আছে, তারপরে আপনার আছে, এসআর আছে, এগুলো কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়। আচ্ছা। রসুনটা লাগানোর পর এখন লাগানোর আগে কি আপনারা কিছু ব্যবহার করছেন? লাগানোর আগে ব্যবহার করা বলতে কি টিএসপি সার, ইউরিয়া সার, পটাশ সার আর বাসোডিন ফোরাডান জাতীয় দানা বিষ এগুলো ব্যবহার করতে হয়। মানে রাসায়নিক সার ব্যবহার করতে হয় যাতে আগাছা না জন্মে আর কি। হ্যাঁ, আগাছা না জমে। আচ্ছা। রসুনটা এইভাবে লাগানোর পর কি আপনারা কি কি সার ইউজ করবেন? এই তো দিয়ে লাগাবো, আবার 15 দিন পরে আবার কিছু সার প্রয়োগ করব। মানে গাছের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা। এটা সেচ দিতে হয় কেমন? এটা সেক দিতে হয়, জমিটা যখন শুকায় যায় তখন মনে করেন সেক দিতে হয়, তখন সেচ দিতে হবে। হ্যাঁ, আর সেচ যখন দিবেন তখন কি আবার কোনো সার দেওয়ার লাগে? হ্যাঁ, সেচের সময় সার দিতে হবে। আপনার যেমন টিএসপি সার আছে, তারপরে ডিএপি সার আছে, এগুলো ইউরিয়া এগুলো ব্যবহার করতে হয়। আবার কিছু দস্তা ব্যবহার করতে হয়। আচ্ছা। আচ্ছা, এইটা লাগানোর পরে আর উপর কি কিছু দিবেন না এরকমই রেখে দিবেন? এগুলো লাগানোর পরে এর উপরে খ্যার দিয়ে ঢেকে দেবো যাতে রসুন না দেখা যায়, মানে রসুনের গাছটা ঢেকে যায়, উপরে রসুনের গাছ উঠে যায় এরকম। আচ্ছা। তো এটার লাগানোর নিয়মটা হচ্ছে রসুন অর্ধেক বাইরে থেকে চতুর সাইডে 4, এই যে 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি, চতুর সাইডে 4 ইঞ্চি করে আমরা রসুনটা লাগাবো। আচ্ছা। এটা লাগানোর পর হচ্ছে আপনার ওই খ্যাট দিয়ে পুরাটাই ঢেকে দেওয়া হবে, ঢেকে দিতে হবে আর কি। তা আপনারা দেখতেছেন রসুন বিনা চাষে যে রসুন চাষ নাটোরের, এটা নতুন একটা আর কি বলা চলে। অনেক এলাকায় এইভাবে চাষ করে না। তা আপনারা দেখলেন। আপনাদের যদি কারো রসুনের বীজ প্রয়োজন হয় তাহলে ভাইয়ের কাছে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তা আপনারা দেখলেন এই যে দেখেন রসুনগুলো কিভাবে অর্ধেক করে বাইর করে রাখছে। এই হচ্ছে বিনা চাষের রসুন চাষ। তো আপনাদের যাদের লাগবে রসুনের বীজ আপনারা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ।